আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের টপিক কানাডার বর্তমান পরিস্থিতিতে কারা কারা কানাডাতে আসতে পারবেন। তার আগে ছোট্ট করে একটু জেনে নেওয়া প্রয়োজন কানাডাতে আসবেন কেন আপনি। উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত দেশ কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটা। কানাডার অর্থনীতির সিংহভাগ হেলথ কেয়ার নিয়েই গঠিত। প্রায় 3/4 কানাডাবাসী কোনো না কোনো সেবা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। কাঠ এবং খনিজ তেল আহরণ কানাডার প্রধান দুটি ভারী শিল্প। এছাড়াও সাউথ অন্টারিওকে কেন্দ্র করে একটি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিও গড়ে উঠেছে। এগুলোর মধ্যে মেইনলি রয়েছে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এখানে চাকরির সুযোগ রয়েছে আমাদের মতো দেশ ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে অনেক গুণ বেশি। তাই জন্যই প্রতি বছর লাখে লাখে লোক কানাডাতে আসে। আচ্ছা, এইবার আসি কারা কারা কানাডাতে আসতে পারবেন। স্কিলড ওয়ার্কাররা অবশ্যই আসতে পারবেন এই দেশে। এই তালিকায় কারা কারা পড়ছেন জেনে নি চট করে। ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামের আওতায় যারা পড়ছেন তারা কারা? 1. উচ্চশিক্ষা, দক্ষ কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষার দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা দক্ষ কর্মী হিসেবে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 2. এছাড়াও আপনি যদি কিউবেক স্কিলড ওয়ার্কার প্রোগ্রামের আওতায় পড়েন তাহলে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যদিও এটা কিউবেক প্রভিন্সে থাকলে সেটা সম্ভব। দক্ষ কর্মীদের জন্য কিউবেকের নিজস্ব কর্মসূচি রয়েছে এবং তার যোগ্যতার জন্য নির্দিষ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এবার আসি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম অর্থাৎ পিএনপির কথায়। কানাডাতে 10টা প্রভিন্স আর 3টি টেরিটরি রয়েছে। প্রতিটি প্রভিন্সে আলাদা আলাদা প্রভিন্সিয়াল নমিনি রয়েছে। আপনি যে প্রভিন্সে বসবাস করেন সেই প্রভিন্স এখানে আপনাকে স্থায়ীভাবে থাকার জন্য নমিনেট করতে পারে। তবে সেই ক্ষেত্রে প্রতিটি প্রভিন্সের নিজস্ব নির্দিষ্ট স্ট্রিমস এবং ক্রাইটেরিয়া রয়েছে। আরেকটা উপায় হলো ফ্যামিলি স্পন্সরশিপ। এটা সবচেয়ে ইজিয়েস্ট উপায়, কিন্তু তার জন্য ভাগ্য থাকতে হবে অফকোর্স। বিকজ আপনি যদি কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হন তবে আপনার পরিবার অর্থাৎ স্বামী, স্ত্রী, সঙ্গী, সন্তান এবং কিছু কিছু ক্ষেত্রে বাবা মা এবং দাদা দিদাকেও স্পন্সর করতে পারেন। স্পন্সর ব্যক্তির নির্দিষ্ট আয় দেখাতে হবে এবং পরিবারকে সাপোর্ট করার জন্য লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এই হলো ক্রাইটেরিয়া। এইবার আসি রিফিউজি প্রোটেকশনের কথা। এই রিফিউজি কারা? নিজের দেশে যারা রাজনৈতিক বা সামাজিকভাবে সুরক্ষিত নন বলে দাবি করেন এবং তারা অন্য কোনো দেশে গিয়ে তার সুরক্ষা ক্লেম করতে চান, তাদেরকে আমরা রিফিউজি বলতে পারি। তবে তাদের একটা বেসিক রুলস রয়েছে। যে দেশে সুরক্ষিত নন বা যে দেশে তারা থেকেছেন সেই দেশে কিন্তু পরবর্তীকালে আর ফিরে যেতে পারবেন না। সেই দেশের রাস্তা তাদের জন্য বন্ধ। তবে কানাডার রিফিউজিদের নিয়মে বর্তমানে খুব কড়াকড়ি হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কানাডার প্রবেশকারী ব্যক্তিরা এবং ইতিমধ্যে কানাডায় থাকা ব্যক্তিরা রিফিউজির জন্য আবেদন করতে পারেন। তবে এই যে আবেদন যারা করতে পারেন তার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেইগুলো নিয়ে অন্য কোনো ব্লগ বানাবো, কারণ এই ব্লগে বললে সেটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই জন্য। তো যাই হোক, তবে এখানেই শেষ নয়, আরো বেশ কিছু বিশেষ পাথওয়েজ রয়েছে। তো সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। নাম্বার 1 হলো কেয়ার গিভার্স, মানে যারা নার্সিং জানেন, শিশুদের সামলাতে পারেন বা বৃদ্ধ মানুষদের দেখভাল করতে পারেন এমন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা কানাডাতে ইমিগ্রেট হতে পারেন। বর্তমানে তাদের জন্য বেশ কিছু স্কোপও খুলেছে। 2. বিজনেস ইনভেস্টার্স, যারা ব্যবসায় বিনিয়োগ করতে চান তারা ব্যবসায়িক বিনিয়োগকারীদের জন্য প্রোগ্রামের মাধ্যমে আবেদন করতে পারেন। 3 হলো সেলফ এমপ্লয়েড পারসনস, যাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য বা পেশা রয়েছে সেখান থেকে যদি আয় করেন তারা স্বকর্মসংস্থানকারী ইমিগ্রেশন প্রোগ্রামগুলোর মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাস করার সুযোগ পেতে পারেন। তাহলে যারা কানাডায় আসার কথা ভাবছেন এবং এখানে স্থায়ীভাবে জীবন কাটানোর কথা ভাবছেন তারা দেখে নিন এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আপনার সঙ্গে কি কি ম্যাচ করছে। আর দেরি কিসের? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আর এই ভিডিওটি সম্পর্কে যদি আরো কিছু জানতে চান এবং অন্য কোনো টপিক নিয়ে জানতে চান তাহলে সেটাও জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। আমি চেষ্টা করবো কানাডার পরিস্থিতি দেখে এবং আমার পড়াশোনা দিয়ে আপনার প্রশ্নের উত্তর যতটা সম্ভব আমি দিতে পারি। আর আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি গার্ল ইন কানাডাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর একই নামে আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট রয়েছে এবং ফেসবুকে একটা পেজ রয়েছে, সেগুলো পারলে একটু ফলো করে দেবেন প্লিজ। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই অবধি। তো দেখা হচ্ছে পরের ভ্লগে। পরের ভ্লগ নিয়ে আমি এখনো ভেবে উঠতে পারিনি। সেটা হতে পারে কোনো ইনফরমেটিভ, সেটা হতে পারে কোনো ডেইলি লাইফ ভ্লগ, বা হতে পারে আমার নতুন বাড়ির হোম ট্যুর। তো দেখা যাক কি হয়। তো আজকের মতো বাই।